আরবিতে একটি প্রবাদ রয়েছে যে মানুষ ভয় পায় সময়কে আর সময় ভয় পায় পিরামিডকে। মিশরের পিরামিডের নাম শুনলেই আমাদের মনে জাগে হাজারো প্রশ্ন। আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের বহু আগে কীভাবে নির্মাণ করা হয়েছিল এসব বিশাল আশ্চর্য ও রহস্যময় স্থাপনা, কীভাবে বয়ে আনা হয়েছিল এই বিশাল আকৃতির পাথরখণ্ডগুলো, কীভাবে কাটা হয়েছিল এবং টেনে তোলা হয়েছিল এত উচ্চতায়, আর কেনই বা তৈরি করা হয়েছিল এসব বড় বড় পিরামিড। প্রায় ৫,০০০ বছরের পুরনো মিশরের পিরামিডের এসব অমীমাংসিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। অজানাকে জানা এই পর্বে জানবেন রহস্যময় পিরামিড সম্পর্কে। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম নিদর্শন হলো পিরামিড। এর সুবিশাল উচ্চতা ও শৈলীর সামনে দাঁড়ালে বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। সারা বিশ্বের কাছে মিশরের পরিচিতি আছে তার পিরামিডগুলোর জন্য। প্রাচীনকালের পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকাংশে অক্ষত। মিশরে নির্মিত প্রাচীন সব পিরামিডগুলো নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলোর একটি গড়ে উঠেছিল মিশরে। প্রাচীন মিশর শাসন করতেন ফারাও রাজারা। তাদের কবরের উপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড হিসেবে পরিচিতি লাভ করে। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মৃত্যুর পর তাদের আত্মা বেঁচে থাকে। কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায়, সেই চিন্তায় মিশরীয়রা পিরামিড তৈরি করতে শুরু করে। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো, এই কাজে গুরুত্ব তত বেশি বেড়ে যেত। পরবর্তী জীবনের আরামায়েশের জন্য ফারাওরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখত। প্রত্যেকেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক্ষেত্র। অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাধিক্ষেত্র তৈরির কাজ চালিয়ে যেত। মিশরীয়রা মনে করত মৃতদেহ টিকে থাকার উপরই নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা। এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করা হতো। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস, তাই নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র মৃতদেহের সাথে দিয়ে দেওয়া হতো। আবার এটিও ধারণা করা হতো যে প্রাচীন মিশরের অধিবাসীরা ছিল রক্ষণশীল মনোভাবাপন্ন। তারা মনে করত যে মানুষের দেহ থেকে শুরু করে সব কিছুই প্রকৃতির দান, যা কখনোই নষ্ট করা উচিত নয়। এই মনোভাব থেকেই তারা মৃতদেহকে রক্ষার জন্য মমি বানাতো। প্রথম দিকে তারা এই মমিকে সাধারণভাবেই সমাধিত করত। মাটির নিচে শায়িত মমির পাশে তারা বহু ধনরত্ন এবং তার ব্যবহার্য জিনিসপত্র রাখত। কিন্তু অচিরেই সেগুলো লুট হয়ে যেত। তাই মমির সুরক্ষার প্রয়োজনীয়তা থেকেই তৈরি করা হতো পিরামিড। ধারণা করা হয় যে মিশরের ফারাওগণ পিরামিড তৈরির মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের মহিমা প্রচার করতে চেয়েছিলেন। মেনেস, খুফু, তুতেনখামেন, দ্বিতীয় রামেসিস, নেফরা সহ বিভিন্ন ফারাও এই লক্ষ্য নিয়ে বড় বড় পিরামিড তৈরি করে গেছেন। মিশরে ছোট বড় মিলে প্রায় ১১৮ থেকে ১৩৮টি পিরামিড রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত পিরামিডগুলো হলো গিজার পিরামিড। এগুলোর মধ্যে অন্যতম মিশরের পিরামিডগুলো হলো গিজার গ্রেট পিরামিড, খাফের পিরামিড, মেনকাউরের পিরামিড। এছাড়াও গিজার অন্যান্য উল্লেখযোগ্য পিরামিডের মধ্যে রয়েছে সাক্কারার জোসারের স্টেপ পিরামিড, দাহসুরের ব্যান্ড পিরামিড এবং দাহসুরের লাল পিরামিড। গিজার পিরামিডগুলো ছাড়াও ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, লাতিন আমেরিকার পেরুতেও পিরামিড দেখতে পাওয়া যায়। পিরামিডের দেশ মিশরকে বলা হলেও সবচেয়ে বেশি পিরামিড সুদানে অবস্থিত। মিশরের পিরামিডের সংখ্যা যেখানে ১৩৮টি, সেখানে সুদানের পিরামিডের সংখ্যা ২৫৫টি। সুদানের পিরামিডগুলো তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব ১০৭০ থেকে ৩৫০ অব্দে। তবে এগুলো তৈরি করা হয়েছে মিশরের পিরামিড তৈরি হওয়ার ৫০০ বছর পরে। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডটি মিশরের গিজায় অবস্থিত, যা গিজার গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড নামে পরিচিত। ধারণা করা হয় যে এটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব ৫০০০ শতাব্দীর দিকে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত, যা ৭টি ফুটবল মাঠের সমান। গিজার পিরামিডটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লক্ষেরও বেশি। তবে বিংশ শতাব্দীর শেষের দিকে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিকরা একটি উপসংহারে উপনীত হন যে এটি ২৩,০০০ জন কর্মীদের দ্বারা নির্মিত হয়েছিল। গিজার পিরামিড সমস্ত পিরামিডের মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে জটিল। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে আনুমানিক প্রায় ২৩ লক্ষ চুনাপাথর খণ্ড। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে।
পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে এক চুলও ফাঁকা থাকতো না। প্রাচীন মিশরীয়রা আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই কীভাবে এত বড় বড় কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছিল, একটির উপর আরেকটিকে স্থাপন করতে সক্ষম হয়েছিল এবং তাদের আসল উদ্দেশ্যই বা কী ছিল সে সম্পর্কে তথ্যগুলো আজও জানা যায়নি। তবে 4000 বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় যে চুনাপাথরের বিশাল একটি খণ্ডকে অনেক মানুষ রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে বালির উপর পানি ঢালছে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বড় বড় সব পাথরের ব্লকগুলোকে। পিরামিডের পাশ দিয়ে বয়ে যাওয়া পানি প্রবাহের অস্তিত্ব থেকে অনেকে এটি ধারণা করেন যে এগুলো বয়ে আনা হয়েছিল পানির পথে। আবার অনেকে বিশ্বাস করেন যে পিরামিডগুলো মানুষের তৈরি নয়, বরং এগুলো ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনদের তৈরি। এর পিছনেও রয়েছে যুক্তিসঙ্গত কারণ। যে পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে তা সাধারণ কোনো পাথর নয়। প্রত্নতত্ত্ববিদ আর গবেষকদের পরীক্ষা অনুসারে পিরামিডে ব্যবহৃত পাথরগুলি যে কোনো চুনা পাথরের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীদের গবেষণা মতে এগুলো মোটেও কোনো সাধারণ পাথর নয়। সারা দুনিয়াতে এ ধরনের পাথর আর কোথাও পাওয়া যায়। এই জন্যই তারা মনে করেন যে এই পিরামিডগুলি এলিয়েনদের তৈরি। পিরামিডের মধ্যে বাল্বের ছবি কীভাবে আসলো, কীভাবে পৃথিবীর ঠিক মাঝখানে পিরামিডের অবস্থান, কীভাবে বা এত নিখুঁতভাবে পিরামিডটি তৈরি করা হয়েছিল তা আজও রহস্যময়। মিশরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভিতরে নির্মিত টানেল বা সুড়ঙ্গ পথ। এসব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ পথ। আদৌ কেন এই সুড়ঙ্গ পথগুলো তৈরি করা হয়েছিল তার কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরে সুড়ঙ্গ পথগুলো মূলত পিরামিডের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠালেন তখন এই তথ্যটিও ভুল প্রমাণিত হয়। অর্থাৎ পিরামিডগুলোর ভেতরে যে সুড়ঙ্গ পথগুলো রয়েছে তা কোনো ধরনের ভেন্টিলেশনের জন্য তৈরি হয়, কেননা এই সুড়ঙ্গ পথগুলো কনক্রিট দিয়ে বিপরীত দিক থেকে বন্ধ করা ছিল। মিশরের পিরামিডগুলোর ভিতরে কতগুলো সুড়ঙ্গ পথ বা চেম্বার আছে কেউ সঠিক করে বলতে পারেনি। তবে এ নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারা কিছু বিশেষ চেম্বারকে আলাদা করেছেন, যেগুলো হলো কিংস চেম্বার, কুইন্স চেম্বার, বেস চেম্বার, বিগ ভয়েড, স্মল ভয়েড এবং গ্র্যান্ড গ্যালারি। বিশেষজ্ঞদের ধারণা পিরামিডের ভিতরে থাকা অনেকগুলো চেম্বারের মধ্যে এই চেম্বারগুলোর গুরুত্ব অনেক বেশি। পিরামিডের ভিতরের কিংস চেম্বারে মিশরীয়রা মৃত রাজাকে রাখত। তারা বিশ্বাস করত যে কিংস চেম্বারে মৃত রাজাকে রাখলে তার আত্মা খুব সহজে আকাশের ওই 3টি তারার সাথে মিলিত হতে পারবে। ধারণা করা হয় এই পিরামিডের ভেতরে আরও অসংখ্য চেম্বার রয়েছে যা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। রাতের বেলা মিশরের পিরামিডগুলো দেখলে একটা বিশেষ দৃশ্য লক্ষ্য করা যায়, আর সেটি হলো আকাশের নির্দিষ্ট 3টি তারার সাথে শ্রেণীবদ্ধ অবস্থায় দেখা যায় পিরামিডগুলোকে। এই তারাগুলো হচ্ছে আল নিতাক, আল নিলাম এবং মেনতাক। রাতের বেলা এই 3টি তারার অবস্থান থাকে পিরামিডের ঠিক উপরে। ধারণা করা হয় যে আকাশের ওই 3টি তারায় বসবাস করে এলিয়েনরা, যারা আজ থেকে প্রায় 4000 বছর আগে নেমে এসেছিল পৃথিবীতে। এলিয়েনদের সাথে ছিল অ্যাডভান্স টেকনোলজি, যা বিশাল আকারের সব ব্লকগুলো দিয়ে নিখুঁতভাবে এসব পিরামিড তৈরি করেছিল নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য। রাতের ওই 3টি তারার সাথে যে মিশরের পিরামিডগুলোর একটি সম্পর্ক রয়েছে তা অনেকেই বিশ্বাস করেন, কেননা এই 3টি তারার অবস্থান 3টি পিরামিডের ঠিক উপরেই থাকে সবসময়। মিশরীয়রা বিশ্বাস করতেন এই 3টি তারার সাথে সম্পর্ক রয়েছে পিরামিডের ভেতরে মমি করে রাখা তাদের রাজা রানীর আত্মার সাথে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। পৃথিবীর আরেকটি সপ্তম আশ্চর্য হলো আমাজন রেইন ফরেস্ট। আমাজন রেইন ফরেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন।